আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি এখানে টুকরো একটা কাপড় নিয়েছি। এই টুকরো কাপড় দিয়ে 1 থেকে 2 বছরের বাচ্চাদের টপ কাটিং ও সেলাই করে দেখাবো। প্রথমে আমি কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তারপরে মাঝখানে আর 1 ভাঁজে ভাঁজ করে দিব। এর আগে বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কাপড়টিকে ভালো করে ভাঁজ করে নিতে হবে যাতে কোথাও কুঁচকানো থাকে না। এদিকে 4টি খোলা সাইড রয়েছে, অপর পাশটা রয়েছে জয়েন্ট সাইড। এখানে আমি এর লম্বা যেহেতু রাখবো 14 ইঞ্চি, এর সঙ্গে আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিব, কেননা উপর পাশে ফোল্ড করে দেওয়ার জন্য 1 ইঞ্চি কাপড় বেশি নেব। টোটাল আমি 15 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব এবং নিচে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিচ্ছি। এরপর আমি দাগটি সোজা বরাবর টেনে দিব। দাগটি সোজা টানা হয়ে গেলে আমি এখানে 6 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব এবং লম্বা দিয়ে এখানে 4.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব। তারপর দাগ দুটো সোজা বরাবর টেনে দিয়ে মাঝখানে ধরে হালকা করে শেপ টেনে আনব। তারপর এই দাগটা উপরের সঙ্গে নিচে দাগে সোজা বরাবর টেনে দিব। টেনে দেওয়া হয়ে গেলে এখানে 7 ইঞ্চি নিচে আমি একটা দাগ টেনে নিলাম। এই দাগের মাঝ বরাবরে আমি যে রবারটা লাগিয়ে নিব জামায়, এই দাগটাতে লাগিয়ে নিব। এরপর আমি জামাটি কাটিং করব। জামাটি কাটিং হয়ে গেলে নিচের যে দিকটা রয়েছে এখানে একটু কাপড়টা কম বেশি রয়েছে, এটা আমি সমান করে কেটে নিব। একটু কোনাটা হালকা একটু 1/2 ইঞ্চি বেশি করে কেটে নিব যাতে জামাটার সাইডটা কোনা বেরিয়ে না যায়, তার জন্য একটু বেশি করে কেটে নেব। এরপর আমি এটাকে সেলাই করব। এখানে যে জয়েন্ট সাইডটা রয়েছে দুটো পার্টের মাঝে, এই জয়েন্ট সাইডটা আমি আগে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে তারপর সেলাই করব। আমার জয়েন্ট সাইডটা কাটা হয়ে গেছে। এরপর আমি যে হাতার বগলের যে পাশটা রয়েছে এখানে আমি একটা পাইপিং কাপড় কোনা করে কেটে নিয়েছি। এই কাপড় দিয়ে আমি এটাকে প্রথমে এভাবে দিয়ে সেলাই বসিয়ে নিব। নেওয়ার পর এখানে আমি সেলাই বসিয়ে নিয়েছি। এরপর এক্সট্রা কাপড়টা আমি উল্টে দিব, উল্টে আর একটা সেলাই দিয়ে দিব এখানে। ঠিক এভাবে হাতার 4টি সাইড রয়েছে, 4টি সাইডে আমি এভাবে মুড়িয়ে নিব, মুড়িয়ে সেলাই করিয়ে নিব। 4 সাইডটি আমার মুড়িয়ে সেলাই করা হয়ে গেছে। এখানে সেলাই করা হয়ে গেলে এরপর যে আমি উপরের পাশটা 1 ইঞ্চি বাড়তি রেখেছি, এইটা এবার ফোল্ড করে নিব। প্রথমে 1/2 ইঞ্চি একটু ফোল্ড করে তারপরে আর এক ফোল্ড করে নিব, নিয়ে কিনারে সেলাই বসিয়ে দিব। এই সাইডটা আমার হয়ে গেছে সেলাই দেওয়া। ঠিক একইভাবে অপর যে পাশটা রয়েছে ওই পাশটিতেও এইভাবে সেলাই করিয়ে নিব। সেলাই করা হয়ে গেলে দুটি পার্ট আমি একসঙ্গে বসিয়ে নিয়ে প্রথমে এক পাশে এভাবে সেলাই করে নিব। এক সাইড সেলাই করা হয়ে গেলে তারপর আমি আগে নিচের সাইডটি সেলাই করে নিব। নিচের সাইডে যে এক্সট্রা 1 ইঞ্চি কাপড় রেখেছি এই 1 ইঞ্চি কাপড় আমি মুড়িয়ে নিব। তারপর আমি এটাকে মুড়িয়ে এভাবে পুরো রাউন্ডটা এভাবে সেলাই বসিয়ে নিব। এখন আমার এখানে সেলাইটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি যে মাঝখানে দাগটি দিয়েছি 7 ইঞ্চি নিচে, উপর থেকে একদম
7 ইঞ্চি নিচে যে দাগটি দিয়েছি ওই দাগের সোজা উপরে আমি চিকন একটা রাবার নিয়েছি। এখানে এই চিকন রাবারটি পুরো জামাটাতে লাগিয়ে নিব, একদম এই পার্ট থেকে ওই পার্ট পর্যন্ত লাগিয়ে নিব। এই যে এই চিকন রাবারটি, মোটা রাবারটি কিন্তু লাগালে ভালো হবে না, তোমরা চাইলে মোটা রাবারটিও লাগাতে পারো, তবে ছোটদের ক্ষেত্রে চিকনটাই ভালো হয়। রাবারটি একটু টেনে টেনে নিতে হবে, জামা কাপড়টি টানা যাবে না, রাবারটি টেনে টেনে নিয়ে লাগাতে হবে। একদম এই পার্ট থেকে ও পার্ট পুরো দুটো পার্টেই একদম লাগিয়ে নিতে হবে। আমার কিন্তু দুটো পার্টে রাবারটি লাগা হয়ে গেছে। এরপর আমি সাইডের সেলাইটি জয়েন করে নিব, এই সাইডটিকে জয়েন করে নিব, বাড়তি যে সাইডটি রয়েছে এই সাইডটি জয়েন করে নেব। সাইডের সেলাইটি আমার দেওয়া হয়ে গেলে আমি জয়েন করে নেওয়া হয়ে গেছে। আমি যে এখানে যে ফাঁকা অংশটা রেখেছি এখানে আমি একটা ডুরি বানিয়ে নিয়েছি, এই ডুরিটি আমি এখানে সেফটি পিন একটা দিয়ে ঢুকিয়ে দিয়েছি। ওখানে দেওয়ার পরে 2 ইঞ্চি করে আমি একটু কাপড়কে 4 টুকরো কেটে নিয়েছি। এই ফিতার চারপাশে এখানে 4 টুকরো কাপড় এইভাবে কাপড় নিয়েছি, 4 কোনা করে কেটে দিব। এটা দিয়ে এই ফিতাটিকে আমি তৈরি করব। এভাবেই আমার টপটি সেলাই কমপ্লিট হয়ে গেছে। ঠিক একইভাবে অপর 3টি সাইডে ফিতার কিনারে এভাবে আমি